السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন সবার আগে আগে মসজিদে আসা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট থেকে আজ পর্যন্ত যতটুকু বয়স হয়েছে দিনের পরে দিন রাতের পরে রাত এভাবে অতিবাহিত হতে হতে
আজকে আমরা একটা পর্যায়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা সকাল আসে, সকাল আসার পরে পরে সেটা আবার রাত্রি হয়ে যায়। এরকম ভাবে একটা দিনের ভিতরে সকাল আসে, সকাল হওয়ার পর সন্ধ্যা আসে, সন্ধ্যা আসার পরে আবার রাত্রি আসে, রাত্রি আসার পরে আবার সকাল হয়ে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে, চলতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসা আগ পর্যন্ত, কিয়ামতের সিংহায় ফুৎকার আসা আগ পর্যন্ত এভাবে অতিবাহিত হতে থাকবে, চলতে থাকবে। যেমন ভাবে একটি দিন গেলে, কয়েকটি দিন গেলে একটি সপ্তাহ হয়, একটি সপ্তাহের পরে একটি মাস আসে, একটা মাস আসার পরে একটা বছর অতিবাহিত হয়। ঠিক আমাদের মধ্য থেকেও এরকম ভাবে ইংরেজি সন অনুযায়ী একটি বছর আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে চলে গিয়েছে। আমরা এখন একবারে শেষের দ্বারপ্রান্তে রয়েছি। আজকে 26শে ডিসেম্বর, শেষ মুহূর্তে। তো নতুন বছর যখন আসে, নতুন বছর আসার সাথে সাথে নতুন বছরকে উপলক্ষ করে ইসলামী শরিয়া বিধান অনুযায়ী যেগুলো আমাদের ইসলামী শরিয়ার ভিতরে নাই, সেগুলোকে এখন বর্তমান সময়ে মুসলমানরা ইহুদিদের সাথে মিল রেখে সেগুলোকে তারা পালন করে। যেটা 31শে ডিসেম্বর রাত্রে 12টা 1 মিনিটের সময় উদযাপন করে থাকে, যেটাকে বলা হয় 31st নাইট। 31শে রজনী যে সময়টা অতিবাহিত হয়, 31শে রজনী 31st নাইট, 31শে ডিসেম্বর রাত্রে 12টার পরে যেটা পালন করা হয়, সেটা ইসলামী শরিয়া অনুযায়ী নাই। তো এটা যারা পালন করবে তাদের অনেক ধরনের ক্ষতি হবে, তারা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন, ঈমানের ভিতরে খলল আসবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সত্যের পথ দেখিয়ে, হেদায়েতের পথ দেখিয়ে আজকে মসজিদ পর্যন্ত এনেছেন। অনেক মানুষ আছে যারা হেদায়েত পায় নাই, মসজিদে আসতে পারে নাই, আছে না নাই? আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু। কি আল্লাহ রাব্বুল আলামিন কি? আমাদের বন্ধু। আর শত্রু হলো শয়তান। আমাদের শত্রুকে শয়তান। আল্লাহ হলো বন্ধু আর শয়তান হলো আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন যারা ঈমান আনে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অভিভাবক এবং বন্ধু। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে, হেদায়েতের পথ দেখাই। والذين كفروا أولياؤهم الطاغوت, আর শয়তান হলো যারা কাফের মুশরিক, আউলিয়াউহুম الطاغوت, তারা এবং তাগুত হলো শয়তান, যারা আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করা হয় তাকে তাগুত বলে। এই তাগুত, এই শয়তান হলো আমাদের শত্রু।
ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তান মানুষদেরকে ইউখরিজুনাহুম মিনান নূর, নূর থেকে বের করে, আলো থেকে বের করে ইলা যুলুমাত, অন্ধকারের দিকে ঠেলে দেয়। শয়তান অন্ধকারের পথে দেয় না? বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধকার থেকে আমাদেরকে হেদায়েতের পথ দেখার মাধ্যমে আলোর দিকে নিয়ে আসেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের মাধ্যমে এই যে নূরের ভিতরে নিয়ে এসেছেন। এখন আমরা যদি শয়তানকে বন্ধু মনে করি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে না, ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, যারা ইসলামী শরিয়া অনুযায়ী যাদের জীবন পরিচালনা হয় না, আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, তাহলে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করার সমান হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমরা ইহুদিদেরকে বন্ধু, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদি ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টান নাসারা যারা রয়েছে তাদেরকে আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কেন না? বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু, অতএব তাদেরকে তোমরা অনুসরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 57 নম্বর আয়াতের ভিতরে বলেন, আগেরটা ছিল 51 নম্বর আয়াত, এটা 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, হে ঈমানদারগণ, তোমরা লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, যারা তোমাদের দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যারা তোমাদের দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, হুজওয়ান ওয়া লা'iবা, এবং খেল তামাশা মনে করে, হুজওয়ান ওয়া লা'iবা মিনাল্লাযীনা উতুল কিতাব, অথচ তাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রিসালা পাঠিয়েছেন, সেগুলোর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন, মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার আউলিয়া, ইহুদি খ্রিস্টানরা তাদের কাছে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এর মাধ্যমে ইহুদিদের মিন ক্বাবলিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল কুফফার আউলিয়া, ওয়াল কুফফার কাফির মুশরিকরা তারা গ্রহণ করে নাই, এবং তারা হলো ইহুদি খ্রিস্টানদের বন্ধু। একটা কথা বোঝার চেষ্টা করেন, যারা আমাদের শত্রু তারা কি আমাদের কখনো ভালো চাইবে? ভালো চাইবে না। তো ইহুদি খ্রিস্টানরা হলো আমাদের শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, আমাদের ইসলাম ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ খারাপ মন্তব্য করে, কেউ কথা বলে, সেটা আমরা যারা ঈমানদার রয়েছে তাদের আমাদের শরীরে যদি ঈমান থাকে, প্রকৃতপক্ষে যদি আমরা ঈমানদার হয়ে থাকি, তাহলে আমরা কখনো এটা সহ্য করব না। সহ্য করবেন? ঠিক। ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেটা কি সহ্য করা যাবে? না, সহ্য করা যাবে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে যদি আমরা 31st নাইট পালন করি তাহলে সেটা ইসলামের বিরোধিতা হয়ে যাবে না? ইসলামের শরীয়তের বিরোধিতা হবে কি না বলেন? আমরা কি চাই যে আমাদের কাজ কর্মের মাধ্যমে আমরা আমাদের দ্বীন ও ধর্মের উপর ইসলামী শরীয়তের উপর আমাদের অন্যায় হোক? এটা চাই না, এটা চাই না কখনো। তো মুহতারাম হাজিরিন, তো আমাদেরকে 31st নাইট আমরা যে পালন করি, অনেকে পালন করে থাকি, বর্তমান মুসলমানরা অনেক পালন করে থাকে। তো এই 31st নাইট পালনে মৌলিক কিছু ক্ষতি রয়েছে, অনেকগুলো ক্ষতি তো রয়েছে। তো মৌলিক কিছু ক্ষতি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এক নম্বর, ইহুদিরা চাইবে তাদের কালচার, তাদের আচার আচরণ, সভ্যতা তারা কিভাবে সেটা মুসলমানদেরকে আকৃষ্ট করা যায়। শত্রুরা চাইবে কিভাবে যারা আলোর ভিতরে রয়েছে তাদেরকে অন্ধকারে নিয়ে আসা যায়, চাইবে না? এক নম্বর, ইহুদিদের কালচার তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। দুই নম্বর, নারীদেরকে ছোট ছোট কাপড়ে পরিয়ে, ছোট ছোট কাপড় পরিয়ে তাদেরকে বেহায়া বেলাওয়াপনা করার জন্য বাইরে বের করে দিবে। এরকম আছে না নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে, আছে না নাই? আছে না? তিন নম্বর, শরীরের ট্যাটু অঙ্কন করবে, শরীরের ভিতরে উল্কি আঁকবে। চার নম্বর, রাত 12টার পরে 31st নাইটের রাতে রাত 12টার পরে আতশবাজি ফুটানোর মাধ্যমে ঘরের ভিতরে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, যে বৃদ্ধ মা বোনরা রয়েছে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা আতশবাজি বাজাবে। হয় কি হয় না? বলেন, কথা বলেন, হয় কি হয় না? এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো গান বাদ্য বাজানো হবে। ইহুদি খ্রিস্টানরা তারা চাইবে যাতে তারা এই সকল কাজগুলো করে। 5 নাম্বার, গান বাদ্য বাজানো হবে। 6 নাম্বার, মাদকের জয় জয়কার অবস্থা হয়ে যাবে। 7 নাম্বার, জিনাকে হারাম মনে করা হবে। 8 নাম্বার, অর্থ সম্পদের অপচয় করা হবে। 9 নাম্বার, সময়ের অপচয় করা হবে। 10 নাম্বার, মুশরিকদের শিরকি স্লোগান, মুশরিকরা যে স্লোগান দেয়, মূর্তি পূজার পক্ষে যারা যে স্লোগান দেয়, সেই স্লোগান মুসলমান বাচ্চাদের মুখে দিয়ে বের করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবে। এটা হলো মৌলিক ক্ষতি। তো মুহতারাম হাজিরিন, এক নাম্বার যেটা বললাম সেটা হলো তাদের কালচার, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, তাদের কালচার মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। সূরা আলে ইমরানের ভিতরে এখন এই যে 10টা কারণ বললাম, 10টা ক্ষতি বললাম, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও হাদিসের, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন এবং হাদিসের ভিতরে কি বলেছেন বেঁচে থাকার জন্য, সেটার দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। জোরে বলেন, সকলে বলেন, ইসলাম। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 19 আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করেছি, এই দ্বীনের উপর আমি সন্তুষ্ট। তো এই ইসলামী দ্বীন ছাড়া, এই ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম অবলম্বনের মাধ্যমে আল্লাহকে খুশি করাতে চায়, সেটা কি হবে? না, কোশ্চেন কালে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়া মান
ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম অবলম্বনের মাধ্যমে শান্তি খুঁজে বেড়ানোর চেষ্টা করে, সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করে, ফালাই ইউকবাল আমিন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। করবেন না, ফালাই ইউকবাল আমিন। তো মুহতারাম হাজিরিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করা যাবে না। ইসলাম ধর্ম আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি তোমার প্রভুর নিকট আত্মসমর্পণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করলেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম মহান রব্বুল আলামিনের উপর। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, 132 নম্বর আয়াত সূরা বাকারা 132 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন সেই দ্বীনের উপর তোমরা অটল অবিচল থাকো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি বলেছেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করব যে তোমরা ইসলামের উপর থাকো, ইসলামের উপর অটল থাকো, অবিচল থাকো, দ্বীন ইসলামের উপর, ইসলাম ধর্মের উপর তোমরা অটল অবিচল থাকো। তো মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদেরকে ওসিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো 2 নাম্বার, যেটা ছোট পোশাকের মাধ্যমে মেয়েদেরকে, যাতে মেয়েরা যাতে করে 31st নাইট উদযাপন করে, এরকম অনেক মা বাবা রয়েছে, তাদেরকে সুযোগ দিয়ে দেবে, যা আজকে রাতেই তো, অনেকে বলে, অনেক অভিভাবকরা বলে যে আজকে রাতে তো সে পালন করবে, সে আপনার মেয়ে, আপনার ছেলে এই 31st নাইট উদযাপনের যে রাত থেকে তারা যায়, যেটা উদযাপন করার মাধ্যমে তারা তাদের খারাপিকে প্রকাশ করে, এটা কি আমরা বাড়িতে বসে দেখতে পাই? দেখতে পাই না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুন্দর পোশাক পরার জন্য, ভালো পোশাক পরার জন্য, তাকওয়ার পোশাক পরার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম, হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দান করেছি। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি, সুন্দর পোশাক তোমাদেরকে আমি দান করেছি, যাতে করে লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের সৌন্দর্যকে তোমরা ফুটিয়ে তুলতে পারো। ওয়া লিবাসুত তাকওয়া, তোমরা এরকম পোশাক পরিধান করো, তাকওয়ার পোশাক, যে পোশাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরিধান করো, আটো সাদর ছোট পাতলা এরকম জামা তোমরা পরিধান করো না। যালিকা খায়র ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটাই হলো সর্বোত্তম পোশাক। তো আজকে আমরা অনেকে ছিঁড়া প্যান্ট পরে, হাঁটুর এখানে, এখান থেকে এখানে, এভাবে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ছিঁড়া থাকে, সেটাকে আমরা যুবকরা এরকম অনেকে মনে করে থাকি এটা হলো ফ্যাশন। মনে করে কি করে না? বলেন, এই সকল পোশাক পরিধান করা যাবে না, ছিঁড়া পোশাক পরিধান করা যাবে না, সতর্কে ঢেকে রাখতে হবে। এখন যদি কেউ এখানে এতটুকু ছিঁড়া থাকে, মাঝখানে ছিঁড়া থাকে, হাঁটু থেকে নাভি পর্যন্ত
এই পর্যন্ত হলো সতর। এটা যদি এখানে সিরা থাকে তাহলে সতর দেখে গেল না? তো সতর টাকা ফরজ কি ফরজ না? সতর টাকা ফরজ। এর সকল পোশাক পরা যাবে না। 3 নাম্বার হলো শরীরে ট্যাটু অঙ্কন করা। হযরত নাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 5940 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن نافع بن عمر رضي الله تعالى عنه قال لعن النبي صلى الله عليه وسلم الواسلة والمستوسلة والواشمة والمستوشمة। যে নারী নিজের চুলকে অন্য আরেকজনের মাথায় স্থাপন করে, যে অন্য নারী তার চুলকে অন্য আরেকজনের মাথায় স্থাপন করে, এরকম ভাবে আল-ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা, অনেকে এরকম চোখের উপর যে ভ্রু রয়েছে সেটাকে ফ্ল্যাট করে, অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য সেটাকে তারা ফ্ল্যাট করে থাকে। এগুলো করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর চেহারা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর চেহারার মাধ্যমে সৃষ্টি করেছি। এখন এই সৃষ্টি তাদের কাছে সুন্দর মনে হয় না। অনেক মহিলারা এরকম বিউটি পার্লারে গিয়ে, বিভিন্ন পার্লারে গিয়ে চোখকে এরকম চুলকে রঙিন করে সাদা করে থাকে কি থাকে না বলেন? এগুলো করা যাবে না, এগুলো হারাম। তো এই 31 নাইটকে উপলক্ষ করে, উদযাপনকে উপলক্ষ করে এগুলো করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। 3 নাম্বার হলো আতশবাজির মাধ্যমে মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 58 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া বিনা অপরাধে কোনো পুরুষ, কোনো মহিলাকে বিনা অপরাধে কোনো পুরুষ অথবা মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, তারা যেন প্রকাশ্যে তাদের উপর পাপের বোঝাকে বহন করে নিল। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না? বলেন, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতশবাজির মাধ্যমে এগুলো বর্তমান সময়ে মুসলমানরা করে থাকে। মুসলমানদেরকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বান্দাদেরকে নিষেধ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। বিনা কারণে যারা কোনো মুমিন মুসলমান নারী পুরুষদেরকে কষ্ট দিবে, তারা নিজের উপর পাপের বোঝাকে বহন করে নিল। আমরা তো দুনিয়াতে থাকতে কেউ কারো অন্যায় বলে নিতে চাই না। নিতে চাই? বলে একজনে অন্যায় করলো, সেটা যদি আপনার নামে দিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা বহন করতে পারবো? বহন করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। কেউ কারো বোঝা বহন করবে না। বহন করবে না? বলেন, আপনি একটা অন্যায় করবেন, তার নামে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে কি সেটা মানবে? মানবে না, বহন করবে না। এজন্য মুহতারাম হাজিরিন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, নিজেদের উপর পাপের বোঝা যাতে না আসে, এজন্য আতশবাজি ফুটিয়ে যারা যুবকরা রয়েছে, অনেক যুবক যুবতীরা করে থাকে, অনেক মা, অনেক এরকম ভাবে মডেলিং যারা করে, যাদের মা বাবা মডেলিং করে, যাদের বাবারা মডেলিং করে, তারাও কিন্তু এরকম উদযাপন করে থাকে। এই সকল কাজ থেকে নিজেরা হেফাজত থাকার চেষ্টা করব এবং সন্তান সন্ততিদেরকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় বলেছেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। ওয়া মিনান নাসি
মা ইশতারি লাহুল হাদিস। কাফের মুশরিকরা তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা গান বাদ্যর গায়ক গায়িকাকে ক্রয় করে আনতো, যাতে করে যারা মুমিন মুসলমান রয়েছে তারা যেন নবীর কাছে এসে যাতে কোরআন তেলাওয়াত শুনতে না পায়, বাধা দেওয়ার জন্য করতো। কি করতো না? বাধা দেওয়ার জন্য করতো। অনেক নাস এরকম কিছু মানুষ রয়েছে, মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, অনর্থক কথাবার্তাকে ক্রয় করে নিয়ে আসে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বাধা দিয়ে রাখা যায়। বিগৈর ইলমি ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া, এবং এটা সেটা না জেনে করে, অনেকে জেনেও করে থাকে, ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য কাফের মুশরিকরা উঠে পড়ে লেগে আছে। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, তারা কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। শয়তান অনুমতি চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ক্বালা ইযহাব ফামান তাবি'আকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআন মাওফুরা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অনুমতি দিয়েছিলেন, ক্বালা ইযহাব ফামান তাবি'আকা মিনহুম, যারা প্রকৃতপক্ষে মুসলমান ঈমানদার তারা কখনো শয়তানের অনুসরণ করবে না, যারা করবে ফামান তাবি'আকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম মাওফুরা, তাদের জাহান্নামের ঠিকানাই তাদের জন্য অবধারিত। তো মুহতারাম হাজিরিন, এই সকল 31st নাইটকে উপলক্ষ করে আমরা গান বাদ্য এই সকল জিনিস থেকে আমরা হেফাজত থাকবো, আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আমাদের সন্তানদেরকে টাকা পয়সা দিব না যাতে করে তুমি গান বাদ্য নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। অনেক জায়গায় এরকম খেলার মাধ্যমে রাত্রিবেলা খেলা, সেটাকে খেলা তারা আয়োজন করে গান বাদ্য করে নাচানাচি করে কি করে না বলেন? এই সকল কাজ করা যাবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, 6 নাম্বার মদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এরকম ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা খমর মদ থেকে, মদ জুয়া, এরকম ভাবে অনেকে হাত দেখায়, হাত দেখানোর মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ধারণ করে। এই সকল জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই সকল কাজ হলো শয়তানের কাজ, এই সকল নাপাক জাতীয় কাজ হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা মুমিন মুসলমানরা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা তোমাদের জীবনে সফলতা পাবে। সফলতা চাই না জীবনে? এই সকল খারাপ জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, জিনাকে হালাল মনে করবে, এরকম একটা দল বের হয়ে যাবে যারা জিনাকে হালাল মনে করবে। 7 নাম্বার জিনাকে হালাল মনে করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের আংশিক বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, আবির্ভাব হবে, যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ, এরকম ভাবে বাদ্য যন্ত্রকে হালাল মনে করবে, মদ খাওয়াকে হালাল মনে করবে। আছে না এরকম মদ খাওয়া হালাল মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা
একটা নির্লজ্জ কাজ। এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। 3 নাম্বার হলো, 8 নাম্বার হলো সময় অপচয়, অর্থের অপচয় করা হয়। করা কি করে না? টাকার মাধ্যমে আতশবাজি নিয়ে আসে, কিনে নিয়ে আসে, গান বাদ্য কিনে নিয়ে আসে, এরকম ভাবে যা কিছু প্রয়োজন 31 নাইট উদযাপন করার জন্য যা কিছু প্রয়োজন সবগুলো নিয়ে আসে, মোমবাতি জ্বালায়, এরকম বিভিন্ন জিনিস জ্বালিয়ে রাত 12টা 31শে ডিসেম্বর রাত 12টার পরে সেগুলোকে আকাশে উড়ায়। তো অর্থ অপচয় হয় না? এত কষ্ট করে হালাল রুজি উপার্জন করার মাধ্যমে যারা যাদের দিন চলে, হালাল রুজি যারা উপার্জন করে, তারা কি কখনো চাইবে যে আমার টাকাটা নষ্ট হোক? বলেন। আর যারা হারাম খায়, ঘুষ খায়, তারা করবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, 9 নম্বর হলো সময় অপচয় করা। সময়কে অপচয় করা যাবে না। জীবনে 5টি জিনিসের খুব মূল্যায়ন করা দরকার। 1 নম্বর হলো, আমরা এই যে জীবন রয়েছে, আমাদের সুন্দর একটা জীবন দিয়েছেন। লা তাজালু কদমু ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। হাদিসের ভিতরে এসেছে 5টি প্রশ্ন করা ছাড়া, প্রশ্ন করে জবাব দেওয়া ছাড়া সামনে অগ্রসর হতে পারবে না। وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। সে তার জীবনকে কিভাবে কাটিয়েছে, ওয়ান শাবাবিহি, তার যৌবনকালকে কিভাবে কাটিয়েছে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সে মাল কিভাবে অর্জন করেছে, হালাল উপায়ে অর্জন করেছে না ঘুষ হারামের মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে সেটাকে উপার্জন করেছে। ওয়ান ফিমা আনফাকা, এবং ফিমা আনফাকা, এবং সেটাকে কোন খাতে ব্যয় করেছে। সেটা কি 31শে ডিসেম্বর 31 নাইট উদযাপন উপলক্ষে সেটাকে টাকা খরচ করেছে, নাকি ভালো কাজে ব্যয় করেছে, মসজিদে দান করে ভালো কাজে ব্যয় করেছে, নাকি সেই সকল খারাপ কাজে ব্যয় করেছে, সেটাও কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। 1 নম্বর হলো নিজের যৌবন, নিজের জীবনকে কি কাজে ব্যয় করেছে। ওয়ান আমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালকে কিভাবে সে কাটিয়েছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সে মালকে কিভাবে অর্জন করেছে। 4 নাম্বার হলো সেই মালকে কিভাবে খরচ করেছে। 5 নাম্বার হলো বিমা আলিমা বিমা দা আলিমা ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে। এই যে আমরা শুক্রবার জুমার আলোচনায় অনেক ইলম শিক্ষা করি না, বলেন, অনেক কিছু বলা হয়, কোরআন এবং হাদিস থেকে অনেক কিছু বলা হয়, আমলের কথা বলা হয়, সেগুলো আমরা জানি না। অনেকে বলার পরে তো জানি, ঠিক না? তো জানার পরে কে কতটুকু আমল করলাম সেটাও কাল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। এজন্য আমরা খালি শুনলেই হবে না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আমরা যদি সেই ইলম অনুযায়ী আমল করি, ইলম অনুযায়ী আমল করার কারণে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো, আমাদের সমাজকে সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো। এটা আমার একার সম্ভব না, একার দ্বারা কখনো সম্ভব হবে না। আমরা যদি সকলে সহযোগিতা করি, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে যদি আমরা সহযোগিতা করি, যে আমরা এই মালিন্দা এই টেকপাড়া বাইতুল আমান মসজিদের যে সমাজের মানুষরা রয়েছে, তারা যদি সকলে একত্রবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই চিন্তা ফিকির করি যে আমরা আমাদের সমাজকে, প্রত্যেকটা মা বোনদেরকে, প্রত্যেকটা সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে ইসলামী শরিয়া মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করে সুন্দর একটা সমাজ উপহার দিব, এটা যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে সম্ভব। সম্ভব কি না বলেন? প্রত্যেকটা অভিভাবক যদি আমরা এই ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের সন্তানদেরকে খারাপ পথে যেতে দিব না, ভালো পথে নিয়ে আসবো, আলোর পথে নিয়ে আসবো, নূরের আলোর দিকে নিয়ে আসবো, সেটা যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি নিয়োগ করি, তাহলে কিন্তু সম্ভব, অন্যথায় সম্ভব হবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, এই 31 নাইট সামনে আসতেছে, আর মাত্র 4-5 দিন হয়তো রয়েছে। আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানের প্রত্যেকটা সময় যেন ভালো কাজে, ভালো আমলে যায়, ভালো সময় পার হয়। এর জন্য আমরা প্রত্যেকটা অভিভাবক চেষ্টা করব সন্তান যেন খারাপ কাজে না যায়, ভালো কাজে যেন সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারে। এগুলো আমরা প্রত্যেকে চিন্তা ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
পর সেই কথাগুলোর উপর যেন আমরা সকলে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন যারা কবুল সুন্নাত করেন